নমস্কার বন্ধুরা, ভাগ্যের চোখে চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এমন এক আদিম এবং শিহরণ জাগানো উৎসবের গভীরে প্রবেশ করব, যা দেখলে যুক্তিবাদী মানুষের বিজ্ঞান মনস্কতাও থমকে দাঁড়ায়। ভাবুন তো, জ্বলন্ত আগুনের ওপর দিয়ে হেঁটে যাওয়া কিংবা পিঠের চামড়া ফুঁড়ে লোহার বড়শি গেঁথে বিশাল এক চড়ক গাছে ঝুলে শূন্যে পাক খাওয়া সাধারণ মানুষের পক্ষে কি এটা আদৌ সম্ভব? কেন এই ভক্তদের শরীর থেকে এক ফোঁটা রক্তও ঝরে না? কেন তারা কোনো যন্ত্রণায় চিৎকার করে ওঠে না? এই অলৌকিক সহনশীলতার উৎস কোথায়? আজ আমরা চড়ক পূজার সেই রহস্যময় আধ্যাত্মিক শক্তি এবং বর্ষিগাতার নেপথ্যে থাকা এমন কিছু অজানা ইতিহাস ও কারণ উন্মোচন করব, যা আপনি আগে কখনো শোনেননি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা এমন এক অলৌকিক ঘটনার কথা বলবো যা আপনার চড়ক পূজা দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। বাংলার লোকসংস্কৃতির এক অতি প্রাচীন এবং বর্ণিল উৎসব হলো চড়ক পূজা। চৈত্র সংক্রান্তির ঠিক আগের দিনগুলো যখন প্রখর রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়, ঠিক তখনই বাংলার গ্রামে গ্রামে বেজে ওঠে শিবের গাজন আর চড়কের ঢাক। এই উৎসব কেবল একটি আচার নয়, বরং এটি হলো মানুষের কঠোর কৃচ্ছ সাধন এবং অদম্য ভক্তির এক চূড়ান্ত পরীক্ষা। শিব এবং শক্তির মিলনের এই উৎসবে ভক্তরা নিজেদের শরীরকে তুচ্ছ জ্ঞান করে এক চরম ত্যাগের মহিমায় মেতে ওঠে। কিন্তু এই প্রথার শুরু কোথায়? ইতিহাস ঘাটলে দেখা যায় প্রায় শত শত বছর আগে সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে এই উৎসবের প্রচলন শুরু হয়েছিল। বিশেষ করে কৃষিজীবী হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে চড়ক হলো ফসলের দেবতা শিবকে সন্তুষ্ট করার এক মাধ্যম। তারা বিশ্বাস করে এই কঠোর কৃচ্ছ সাধনের মাধ্যমে শিবকে তুষ্ট করতে পারলেই সারা বছর জমিতে ভালো ফসল হবে এবং গ্রাম থেকে রোগবালাই ও অমঙ্গল দূর হবে। চড়ক পূজার প্রধান আকর্ষণ হলো চড়ক গাছ। তবে এটি কোনো সাধারণ গাছ নয়। সাধারণ গম্ভীরা বা শিমুল গাছের একটি লম্বা কাণ্ডকে নদী বা পুকুরের তলা থেকে তুলে এনে রীতিমতো পূজা করে মাটিতে পোঁতা হয়। এই গাছের মাথায় একটি ঘূর্ণায়মান কাঠামো লাগানো থাকে, যেখান থেকে ঝুলে থাকে দড়ি, আর সেই দড়ির মাথায় থাকে তীক্ষ্ণ লোহার বড়শি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি ঘটে তখন, যখন কোনো এক একনিষ্ঠ ভক্ত বা সন্ন্যাসী তার পিঠের পেশি ভেদ করে সেই বড়শি গেঁথে নেয়। ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়, কিন্তু সেই ভক্তের মুখে থাকে অমলিন হাসি। সে অনায়াসে সেই বড়শিতে বিদ্ধ হয়ে চড়ক গাছের চারপাশে পাক খেতে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে বলে যে পেশি ফুঁড়ে লোহার রড ঢোকানো মানেই প্রচুর রক্তপাত এবং অসহ্য যন্ত্রণা, সেখানে চড়কের এই অলৌকিক দৃশ্যে কোনো রক্ত দেখা যায় না। এর কারণ হিসাবে মনে করা হয় সেই বিশেষ তান্ত্রিক প্রক্রিয়া এবং ভক্তদের গভীর মনোযোগ বা মেডিটেশনাল স্টেট। সন্ন্যাসীরা এই উৎসবের অনেক দিন আগে থেকে কঠোর নিরামিষ আহার করেন এবং ব্রহ্মচর্য পালন করেন। তাদের দীর্ঘদিনের এই মানসিক প্রস্তুতি এবং শিবের প্রতি অগাধ বিশ্বাস তাদের স্নায়ুতন্ত্রকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে ব্যথা বা যন্ত্রণা আর অনুভূত হয় না। আবার অনেকে বলেন এর পেছনে কিছু প্রাচীন ভেষজবিদ্যার ভূমিকাও থাকতে পারে। বড়শি গাঁথার আগে এবং পরে সেই স্থানে বিশেষ ধরনের লতাপাতার রস বা শিকড় ব্যবহার করা হয়, যা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং রক্তপাত বন্ধ করতে সাহায্য করে। কিন্তু শুধুমাত্র ভেষজ ঔষধ দিয়ে এই অসাধ্য সাধন সম্ভব নয়। এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক দর্শন। চড়ক সন্ন্যাসীরা নিজেদের শরীরের ওপর থেকে মায়া ত্যাগ করতে চায়। তারা মনে করে শরীর হলো নশ্বর এবং আত্মা হলো অবিনশ্বর। তাই এই নশ্বর দেহের ওপর শারীরিক অত্যাচার চালিয়ে তারা আত্মার মুক্তি কামনা করে। এই প্রক্রিয়ায় তারা শিবের গণের প্রতীক হিসেবে
নিজেদের কল্পনা করে। ভগবান শিব যেমন নীলকণ্ঠ হয়ে সমস্ত বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, এই সন্ন্যাসীরাও তেমনি সংসারের সমস্ত অকল্যাণ নিজেদের শরীরে বরণ করে নেয়, যাতে বাকি মানুষ সুখে থাকতে পারে। চড়ক পূজার আরও একটি রোমাঞ্চকর দিক হলো বান ফোড়া। জিহ্বায় বা শরীরের অন্যান্য অংশে সরু বান গেঁথে নাচের মুদ্রা প্রদর্শন করা হয়। এই দৃশ্যগুলো দেখতে ভয়ঙ্কর মনে হলেও ভক্তদের কাছে এটি এক পরম আনন্দের মুহূর্ত। ঢাকের শব্দ আর ধূপের ছোঁয়ায় যখন চারিদিক ম করে, তখন সন্ন্যাসীরা এক ঘোর বা ট্রান্সের মধ্যে চলে যায়। স্থানীয়ভাবে একে বলা হয় শিবের ভর হওয়া। যখন তারা এই ঘোরের মধ্যে থাকে, তখন তাদের হিতাহিত জ্ঞান লোপ পায় এবং তারা এক পরম শক্তির সান্নিধ্য অনুভব করে। এই অলৌকিক সহনশীলতার রহস্য আসলে মানুষের মনের অগাধ বিশ্বাস। বিশ্বাস যেখানে যুক্তির সীমানা ছাড়িয়ে যায়, সেখানেই জন্ম নেয় অলৌকিকতা। গ্রাম বাংলার এই লৌকিক উৎসবে শিবকে দেখা হয় একজন সাধারণ গৃহস্থ বা কৃষক হিসাবে। তাই তার পূজায় কোনো ব্রাহ্মণ বা মন্ত্রের চেয়ে বেশি গুরুত্ব পায় সাধারণ মানুষের হৃদয়ের টান। চড়ক পূজার বর্ষিগাথা আসলে মানুষের পাশবিক প্রবৃত্তি ত্যাগের এক প্রতীকী রূপ। পিঠের বড়শি দিয়ে ঘোরার সময় তারা যেন পৃথিবীর মায়া এবং মোহ থেকে মুক্ত হয়ে মহাশূন্যে বিলীন হওয়ার চেষ্টা করে। এই উৎসব আমাদের শিক্ষা দেয় যে লক্ষ্য যদি স্থির থাকে এবং ভক্তি যদি অটুট হয়, তবে যে কোনো শারীরিক বা মানসিক বাধাকে জয় করা সম্ভব। ভাগ্যের চোখে আমরা সব সময় চেষ্টা করি আমাদের শেকড়ের এই গভীর সত্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরতে। চড়ক পূজার এই রহস্যময় এবং আধ্যাত্মিক দিকটি আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তুলেছে। আজও বিজ্ঞানের চরম উন্নতির যুগেও যখন চড়কের মাঠে ভক্তরা শূন্যে পাক খায়, তখন আমাদের মাথা শ্রদ্ধায় নত হয়ে আসে সেই অসীম ক্ষমতার প্রতি, যা মানুষকে মৃত্যু ভয় জয় করার শক্তি দেয়। বন্ধুরা, আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। চড়ক পূজা নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা থাকলে তাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ভাগ্যের চোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, আমাদের চারপাশের দৃশ্যমান জগতের বাইরেও এমন এক জগৎ আছে যা শুধুমাত্র বিশ্বাসের চোখেই দেখা সম্ভব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন এবং আধ্যাত্মিকতার এই যাত্রায় আমাদের সাথেই থাকুন। নমস্কার।